প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সাথে এমন একটি স্পর্শকাতর ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার কথা শুনলে আপনার শরীর শিউরে উঠবে ভয়ে। কারণ আপনি এটা কল্পনাও করতে পারেন না, বা আপনি কখনো এ ধরনের গল্প শোনেন নাই যে বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। আমি আমার পিছনের একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে বর্তমান সময়ে আমেরিকা বাংলাদেশকে নিয়ে যেভাবে খেলতেছে, সেই খেলার পিছনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কিভাবে তার ক্ষমতায় থাকা লোভকে কাজে লাগিয়ে আমেরিকার সাথে বর্তমান সময় বাংলাদেশকে নিয়ে খেলছে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খেলছে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা নিয়ে খেলছে, দেশের মাটি নিয়ে খেলছে, এই কথাগুলো আমি একটা ভিডিওতে বলেছিলাম। তখন আমার দুইজন দর্শক এই কমেন্ট করেছিলেন যে আপনার কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং আপনার কথাগুলোর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস কথাবার্তা বলেন। তো প্রিয় দর্শক, আজকের আমি যেই কথাটি বলবো সেটা টোটালি ভ্যালুলেস না। সেই ভিডিওর কথা আজকের কথার সাথে মিলিয়ে নিয়েন, যেটা আল জাজিরা রিপোর্ট করেছে যে বর্তমান সময় আমেরিকা বাংলাদেশের সাথে একটা চুক্তি করতে যাচ্ছে। সেই চুক্তিটা কি? সেই চুক্তিটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারে মানবতা সহায়তা পাঠাবে। সেই মানবতা সহায়তা প্যাকেজটা কি? এবার আসেন সেই কথা। সেই মানবতা সহায়তা প্যাকেজটা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অস্ত্রের পাহাড় দেবে। সেই অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের যে আরাকান আর্মি আছে তাদের হাতে পৌঁছে দেবে। এবং আপনি হয়তো আমার এই কথাও বিশ্বাস করবেন না, হেসে উড়িয়ে দিবেন যে বাংলাদেশে স্টারলিং মানে দ্রুত গতিসম্পন্ন যে ইন্টারনেট ব্যবস্থা আপনারা বর্তমান সময় বাংলাদেশে পেয়ে গেছেন, সেটার কারণও হচ্ছে বাংলাদেশে অবস্থিত সেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেসব আরাকান আর্মিরা আছে তারা যেন মায়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগটা খুব ভালোভাবে করতে পারে এবং তাদের যোগাযোগে জানি কোনো সমস্যা না হয়। এই কারণেই বাংলাদেশের সেই স্টারলিং এত তাড়াতাড়ি আসছে। আপনি কি এটা কল্পনা করতে পারেন? আপনি যত ভারত নিন্দা করেন, ভারত বিদ্বেষ করেন, ভারত ছাড়া আপনি যতই মেরুদণ্ডে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চান, কিন্তু এই বিষয়টা কি আপনি অস্বীকার করতে পারবেন যে আমাদের থেকে অর্থনীতিতে ভারত শত শত গুণে এগিয়ে আছে? এখন সেই ভারতের কথা চিন্তা করেন। সেই ভারতে আজ পর্যন্ত, এখন পর্যন্ত টিল নাও ভারতে স্টারলিং যেটা দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা সেটা এখন পর্যন্ত তারা আনতে পারে নাই এবং তারা ব্যবহার করতে পারছে না। কিন্তু কেন বাংলাদেশে আসলো, এই প্রশ্নটা কি আপনার মনের ভিতর জাগে না? এর আগে কোন সরকার, নির্বাচিত সরকার পারে নাই, আওয়ামী লীগ সরকার পারে নাই, বিএনপি পারে নাই, জাতীয় পার্টি পারে নাই, হঠাৎ করে কেন? এবং এই সময় দেশের অর্থনীতি যখন ভঙ্গুর, বর্তমান সময় বাংলাদেশের সাথে কোনো দেশ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে না, বর্তমান সময় বাংলাদেশের অর্থনীতি এতটাই অবনতি হয়েছে যা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে কখনোই হয় নাই। তো বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতির উপরে দাঁড়িয়ে যখন বাংলাদেশের পরিস্থিতি এতটাই অস্থিতিশীল, তখন কেন আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি স্টারলিং এর মতন দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা বাংলাদেশে আনলেন? এটা কি কারণ? সেই কারণ আল জাজিরা এভাবে ব্যাখ্যা করছে যে যাতে আরাকান আর্মির সাথে মায়ানমারের আরাকান আর্মি যোগাযোগটা খুব ভালোভাবে করতে পারে, এইভাবেই ব্যাখ্যা করেছে। তো এখন প্রিয় দর্শক চিন্তা করেন, এক, বাংলাদেশের সেনাবাহিনী যদি মায়ানমারে গিয়ে মানবিক সহায়তার নাম করে আমেরিকা থেকে আনা অস্ত্র সেটা আরাকান আর্মিদের হাতে তুলে দেয়, তাহলে চিন্তা করুন বাংলাদেশের সেনাবাহিনী যে পৃথিবীর মানচিত্রে তাদের যে একটা গর্ব ছিল, তাদের নিয়ে যে একটা গর্ব করত বাংলাদেশিরা, এবং সমস্ত পৃথিবীর মানুষ বাংলাদেশের সেনাবাহিনীদের যে রেসপেক্ট করত, সেটা কি আর করবে? কখনো করবে না। যারা শান্তি রক্ষায় পৃথিবীর ভিতরে সর্বোচ্চ সম্মান অর্জন করেছে বাংলাদেশের সেনাবাহিনী, এখন বাংলাদেশের সেই সেনাবাহিনী দ্বারা মায়ানমারের সেই আরাকান আর্মির কাছে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, এবং সেটা আমাদের প্রধান উপদেষ্টা সেই রকমের একটা চুক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে করেছেন। এবং তিনি বলতেছেন যে কিছু শর্ত মেনে নিতে হবে। কিসের শর্ত? এমন কি লাভ পাইতে পারে? কোনো লাভ নাই, টোটালি লাভ নাই। এই মায়ানমারের রাখাইন রাজ্যে যখন থেকে আরাকান আর্মিরা যুদ্ধ শুরু করছে তার পরবর্তী থেকেই বাংলাদেশের টোটালি ক্ষতি হচ্ছে। এখানে বাংলাদেশের কোনো লাভ নাই, বরং সেই রাখাইন রাজ্যের যে মুসলমানরা আছে
তারা বর্তমান সময়ে বাংলাদেশে রোহিঙ্গা নামে কক্সবাজার একটা অনেক বিস্তৃত অঞ্চল জুড়ে বর্তমানে তারা বসবাস করছে এবং তাদের নিয়ে বর্তমান সময় বাংলাদেশের সরকার যেই থাকুক, এই অন্তর্বর্তীকালীন সরকার তথা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই থাকুক, সেই এই রোহিঙ্গাদের নিয়ে সবসময় একটা চিন্তার ভিতরে থাকে। এখন চিন্তা করুন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কত বড় একটা নিন্দনীয় জঘন্যতম কাজ করতে চলেছেন। এখন এটাতে কি কি প্রভাব পড়তে পারে বাংলাদেশ তথা বাংলাদেশ সরকারের উপরে তথা বাংলাদেশের জনগণের উপরে? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন যে মায়ানমারকে সহায়তা করছে অস্ত্র দিয়ে চীন, আবার ভারতও এর পিছনে মদদ দিচ্ছে। এখন সেই আটলান্টিক মহাসাগরের ওপার থেকে যদি অস্ত্র আসে বাংলাদেশে এবং সেই অস্ত্র যদি মানবতার সহায়তার নাম করে বাংলাদেশের সেনাবাহিনী আরাকান আর্মিদের কাছে মায়ানমারে গিয়ে পৌঁছে দেয়, তাহলে চিন্তা করেন ভারত বাংলাদেশের কি সম্পর্ক হবে তথা চীনের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে। অলরেডি কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ঐনকুল সম্পর্ক লেগে আছে। এখন কথা হচ্ছে, এই যখন আমেরিকার এই অস্ত্র প্যাকেজ বাংলাদেশে আসবে এবং যখন এটা আরাকান আর্মিদের কাছে পৌঁছে দেবে, তখন বাংলাদেশে কি কি সমস্যা হতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। এই দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার তথা আমাদের প্রধান উপদেষ্টা, যেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন হয়তো আজ বা কাল। প্রিয় দর্শক, বর্তমান সময় বাংলাদেশটাকে এমন অবস্থা করে রেখেছে একজন মানবাধিকার কর্মী, অবশ্যই আপনারা বলতে পারেন যে সে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের পক্ষে ছিল, এখনো পক্ষে আছে, এজন্য এই ধরনের কথা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বলতে আছে। কিন্তু আসলে টোটালি এরকমটা না, কারণ যখন ছাত্র আন্দোলন হয়েছিল সেই মানবাধিকার কর্মী তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন এবং আদালতে দাঁড়িয়ে জজের সামনে তিনি ছাত্রদের পক্ষ নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন। এখন সেই মানবাধিকার কর্মী একজন অ্যাডভোকেট, একজন আইনজীবী, তিনি জ্যোতির্ময় বড়ুয়া, তিনি এই দুই একদিন আগে একটা প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে তিনি শঙ্কিত, তিনি সবকিছু খুলে বলতে পারতেছেন না। আসামিকে জামিন দেওয়ার পরেও তাকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না, তাকে বলা হচ্ছে এমনটা যে আপনার নামে আবারও 4-5টা মামলা আসতেছে। বর্তমান সময় বাংলাদেশের এই সব প্রেক্ষাপট নিয়ে কথা বলার মতন কোনো জনগণ নাই, কোনো সাধারণ মানুষ নাই, কোনো মানবাধিকার কর্মী নাই, কোনো নিউজ চ্যানেল নাই, কেউই কথা বলতে পারবে না। যদি কেউ কথা বলে তাহলে সে মব জাস্টিসের শিকার হতে পারে, তার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তার ফ্যামিলি মেম্বারের উপরেও এ ধরনের অ্যাটাক আসতে পারে। অর্থাৎ তারা কথা বলতে শঙ্কিত, তারা ভয় পাচ্ছে কিভাবে কথা বলবে। এখন এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের হাতে কবজা করে রেখেছে এবং তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমেরিকার সাথে এই ধরনের নিন্দনীয় জঘন্যতম কাজে লিপ্ত হয়েছেন, যেটা বাংলাদেশের পূর্ববর্তী কোন সরকারের আমলে কেউ করে নাই, সেটা বর্তমান সময় করতেছেন। যারা আমাদের বন্ধু ছিল তাদেরকে শত্রু বানাই দিচ্ছেন, আর যারা আমাদের শত্রু ছিল তাদেরকে বুকে টেনে নিচ্ছেন এবং আপন করে নিচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা মহাযজ্ঞ বর্তমান সময় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, তিনি করতেছেন। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যতের প্রেক্ষাপট বাংলাদেশের কি রকমের হয়, যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।